সত্যি কথা বলতে নিজে নিজে ইংরাজি শেখা একটা বড় চ্যালেঞ্জ, তবে এটা সম্ভব। আপনি যদি ইচ্ছে করেন তাহলে আপনি পড়া, লেখা, শোনা এবং কথা বলার দক্ষতা অনায়াসেই অর্জন করতে পারেন। যদিও আপনার আশেপাশে কেউ থাকবেন না যিনি আপনাকে ধরিয়ে দেবেন আপনি ঠিক বলছেন বা ভুল বলছেন। যেটা করতে হবে আপনাকে নিজেই করতে হবে, আপনাকে সহায়তা করার মতো কেউ নেই। আচ্ছা, এবারে আপনি কিভাবে ইংরেজি তাহলে শিখবেন? হ্যাঁ, এই ব্যাপারেই আপনাদের আমি কয়েকটা টিপস দেব এবং এই জন্যে আমি আপনাদের বলবো আমার এই ভিডিওটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন, একদম শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে মলয়বন্ত ইউটিউব বাংলা চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করতেও ভুলবেন না যে কথাগুলো আমি বলেছি সেই কথাগুলো অ্যাকচুয়ালি সত্যতা আছে কিনা। যাই হোক, আমি যে টিপসগুলো আপনাদের সামনে রাখছি সেগুলো আপনাদের ইংরেজি শেখায় যথেষ্ট সহায়তা করবে বলেই আমার ধারণা। কিছু কিছু ইংরেজি শব্দ ও গ্রামারের নিয়মকানুন আপনি কি করবেন না, আপনি আপনার বাড়ির যেখানে আপনি বেশ কিছু সময় কাটান সেখানে একটা হলুদ রঙের বোর্ড নিন, ছোট ছোট বোর্ড। সেখানে কি করুন, ওই আইডিয়াগুলো আপনি লিখে রাখুন। যখনই ওইগুলোর ওপর আপনার চোখ পড়বে তখন ওখানে লেখা শব্দ বা গ্রামারের যে নিয়ম কানুনগুলো সেগুলো আপনার চোখে পড়ে যাবে। এর ফলে কি হবে, আপনি ওটা আত্মস্থ করে নিতে পারবেন। প্রতিবার আপনি যখন ওই লেখাটার উপর চোখ রাখবেন ওগুলো কি হবে, ওগুলো আপনার মনে পৌঁছে যাবে, ফলে আপনার ওটা মন থেকে যাবে এবং স্থায়ীভাবেই মনে থাকবে। ইংরেজি গ্রামারের এমন অনেক নিয়ম আছে যেগুলো ছাত্রদের, বিশেষত যারা নতুন ইংরেজি শিখছেন তাদের কাছে সত্যিই খুব কঠিন, এবং বিশেষ করে বয়স্ক মানুষ যারা ইংরেজি শিখতে আগ্রহী এবং শেখার চেষ্টা করছেন এবং কারো সহায়তা ছাড়াই, তাদের কাছে তো আরও কঠিন। বিশেষত সবথেকে কঠিন ব্যাপারটা কোথায় জানেন? এটাকে ধরে রাখা। এই যে শব্দ ভাণ্ডার, এই যে গ্রামারের নিয়মকানুন, এগুলোকে মাথায় ধরে রাখা হচ্ছে সবথেকে কঠিন ব্যাপার, আর এটাই আপনাকে করতে হবে। তো করার জন্য যে পদ্ধতিটা আমি আগে বললাম এই পদ্ধতিটা আপনারা একটু চেষ্টা করে দেখুন। নটা ফাঁকা বোর্ড নিন, কালারফুল বোর্ড, যে কোনো কালারে, তার উপরে সুন্দরভাবে লিখে রাখুন কিছু শব্দ, তার মানে এবং কিছু গ্রামারের সোজা সোজা নিয়মকানুন। সেগুলো আপনার বেশিরভাগ সময় যেখানে কাটে সেখানে টাঙিয়ে রাখুন। দেখবেন আপনার প্রস্তুতি খুব সুন্দরভাবে শুরু হয়ে যাবে। দ্বিতীয় যে ব্যাপারটা আপনাদের কাছে আমি রাখবো সেটা হচ্ছে আপনারা একটা ব্লগ লিখতে শুরু করুন। ব্লগ অত্যন্ত শক্ত শব্দ বলেই মনে হচ্ছে আপনাদের, যেহেতু ব্লগার শব্দটা এর সঙ্গে জড়িত আছে। না, নিজেকে ব্লগারই ভাবুন না, ভাবতে অসুবিধাটা কোথায়? আপনার ব্লগ তো কেউ দেখতে যাচ্ছে না, আর পরে পড়ুক না, তাতে অসুবিধাই বা কী? আপনি অনলাইন ব্লগ বানাতে পারেন অনায়াসেই। ব্লগরে চলে যান, ব্লগরে একটা ব্লগ বানিয়ে ফেলুন। এবারে সেখানে আপনার লেখার দক্ষতা বিকাশ করার চেষ্টা করুন। সুন্দর উপায় একটা, ছোট ছোট শব্দ চয়ন করুন, সেটা দিয়ে ব্লগ লিখুন। দু চারটা ফটো দিয়ে দিন, সুন্দর সুন্দর ক্যাপশন দিয়ে দিন। এই ক্যাপশন দিতে দিতে এই যখন ছোট ছোট শব্দ লিখবেন তখন দেখবেন যে আপনি নিজের ইংরেজি যেটা আপনি আয়ত্ত করছেন সেটা সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারছেন ক্যাপশনের মধ্যে দিয়ে। আপনি আস্তে আস্তে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, এবং এই স্বাচ্ছন্দ্য বোধ থেকে যখনই আপনি ক্যাপশন লিখবেন, ছোট ছোট ওয়ার্ড দিয়ে আপনি ব্লগ লিখতে শুরু করবেন, তারপরেই দেখবেন আপনি আস্তে আস্তে বড় বড় বাক্য লিখতে পারছেন এবং প্যারাগ্রাফ লিখতে শুরু করে দিচ্ছেন। বড় বড় প্যারাগ্রাফ লিখছেন আপনি, এইভাবেই শুরু হবে। ক্যাপশন দিয়ে শুরু করুন, ছোট ছোট সেন্টেন্স দিয়ে শুরু করুন, ব্লগ লেখা শুরু করুন। আস্তে আস্তে দেখবেন আপনি প্যারাগ্রাফ লিখতে পারছেন ও
অত্যন্ত সুন্দরভাবে সাবলীল কথায়। এবার একটা ব্যাপার আপনার মনে হতে পারে, আপনি এই যে লিখলেন সেটা কি আপনার ঠিক হলো না ভুল হলো, এ বিষয়ে আপনার একটা সন্দেহ থাকবে, আছে। তো সেটা কি ভাবে শোধরানো যায়? এবার দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনাকে শোধরানোর কোনো প্রয়োজন নেই। আপনি যা লিখেছেন সেটা আপনার ব্যক্তিগত সম্পত্তি, কেউ দেখতে যাচ্ছে না। আর যদি দেখে দেখুক, ক্ষতি নেই কিছু, শিখবেন আপনি, কারো সেখানে দায় নেই। আর যদি আপনি একান্তই মনে করেন যে আপনি কাউকে দিয়ে সেটা পরীক্ষা করিয়ে নেবেন, তাহলে যিনি ইংরেজি ভাষায় জানেন সেরকম একজন মানুষকে ডেকে নিন আপনার পাশে এবং তাকে দিয়ে এইটা চেক করিয়ে নিন আপনি কি লিখেছেন না লিখেছেন। তিনি চেক করে দিলে তো অসুবিধা কিছু নেই, তারপর আপনি সেই মতো আবার কারেকশন করে নিন। আপনার এই সুবিধার জন্যে আপনি ডিকশনারি রাখতে পারেন, যাতে করে আপনার বানানটা সঠিক হয়। বানানটা সঠিক আপনার মনে খুঁতখুত করতে পারে, বানানটা আমি ঠিক লিখলাম না ভুল লিখলাম। এই ডিকশনারিটা আপনার পাশে রাখুন। অনলাইন ডিকশনারি হয়েছে, আপনি যদি ল্যাপটপ ব্যবহার করেন বা কোনো কিছু আপনার মোবাইল ব্যবহার করেন, তাহলে তো আপনি ডিকশনারি খুঁজেই পাবেন অনলাইন, সেটা ব্যবহার করতে পারেন। এছাড়া বাড়িতে রাখা যদি কোনো ডিকশনারি থাকে সেটাও ব্যবহার করতে পারেন। দেখুন না ব্লগ লিখে আপনি আস্তে আস্তে কীরমভাবে ইংরেজিতে উন্নতি করছেন। আরেকটা খুব সুন্দর পদ্ধতি জানা গেল, যেটা হচ্ছে আপনি ফোন সেটিংসটা পরিবর্তন করে দিন। কীরকম ফোন সেটিংসটা? ধরুন আপনার বাংলায় আপনি স্বচ্ছন্দ, বাংলায় ফোন সেটিংস করে রেখেছেন। তো আপনার ফোন সেটিংস আপনার ল্যাপটপ, আপনার কম্পিউটার যদি কিছু থেকে থাকে, তো সেখানে আপনার অনেকটাই সময় কাটে, ফোনও আপনি খুব দেখেন। তাহলে আপনার যে ডিভাইসগুলো রয়েছে, এই ডিভাইসগুলোর আপনার ডিফল্ট যে ভাষাটা সেটাকে ইংরেজি করে দিন। আপনি যদি বাংলায় কথা বলেন তাহলে বাংলা থেকে ইংরেজি চলে যান, হিন্দিতে কথা বললে হিন্দি থেকে ইংরেজি চলে যান। এর ফলে কি হবে? এর ফলে হবে সব সময় আপনি ইংরেজিতে ভাবতে শুরু করবেন এবং বাধ্য হবেন। আপনাকে আরও দ্রুত উন্নতি করতে সাহায্য করবে এই ডিফল্ট ইংরেজি ভাষা। আচ্ছা, এরপর যে ব্যাপারটা গেল সেটা হচ্ছে বই পড়া। বই পড়তেই হবে, না পড়লে কিন্তু ইংরেজি ভাষা শেখা খুব মুশকিল। ছোট ছোট ইংরেজি বই পড়ার চেষ্টা করুন, নিচু ক্লাসের বই পড়ুন। যেমন স্ট্যান্ডার্ড যত লো হবে সেখান থেকেই শুরু করুন, কারণ আপনি ইংরেজি শিখতে যাচ্ছেন, আপনি ইংরেজিতে দক্ষ নন। সেজন্যে নিচু ক্লাসের বই পড়ুন, সেখান থেকে আপনার ভাষা শব্দ চয়ন করতে শিখুন। তাহলে আপনার লেখার দক্ষতা আস্তে আস্তে বেড়ে যাবে। যত শব্দ চয়ন করবেন এবং যেভাবে পড়বেন, যত সেন্টেন্সটাকে বুঝতে পারবেন, সেই সেন্টেন্স স্ট্রাকচারটা আপনার লেখার ক্ষেত্রেও দেখবেন কাজে এসে যাচ্ছে। আপনি লিখতে শিখে যাবেন খুব ভালোভাবে। আর আপনার শেখা যাতে মজবুত হয় তার জন্য কি করবেন? আবেগের সাথে পড়বেন, ভালোবেসে পড়বেন। কেননা আপনি এমনভাবে পড়বেন না যে আমি পড়তে বাধ্য হচ্ছি, আমাকে শিখতে বাধ্য হচ্ছে, যে ফোর্স করছে কেউ, এমন ব্যাপারটা মোটেও ভাববেন না। আপনি খুব সহজভাবে পড়ুন এবং আপনার যাতে সেটা মানে আপনি আয়ত্ত করতে পারেন, অ্যাসিমিলেট করতে পারেন, সেইভাবে পড়ুন। দেখবেন আপনার কাজে লাগবে। আর আপনার আগ্রহ আছে এমন কিছু পড়ুন না। আপনি যদি স্পোর্টস ভালোবাসেন, স্পোর্টস ম্যাগাজিন পড়ুন। ফিল্ম ম্যাগাজিন পড়ুন। সাহিত্য ভালোবাসেন, সাহিত্যের লিটারেচার ম্যাগাজিন পড়ুন। খবরের কাগজ পড়ুন। যে কোনো জিনিস পড়ুন না, সেটা পড়তে পড়তেই তো আপনার আগ্রহটা জন্মাবে এবং আস্তে আস্তে আপনি শব্দ চয়ন ও সেন্টেন্স কনস্ট্রাকশন শিখতে পারবেন। আর যখন পড়বেন খুব মনোযোগী হয়ে পড়বেন। আর যখন পড়বেন, পড়ার জন্য কী কী লাগতে পারে আপনার মনে হয়? একটা ডিকশনারি লাগবে। আর এই ডিকশনারিটা আপনি অনলাইনে পেয়ে যাচ্ছেন। আর আপনার বাড়িতে যদি ডিকশনারি থাকে তাহলে তো খুবই ভালো। আপনার যে ভাষায় আপনি বাঙালি, বাংলা থেকে ইংরেজি ডিকশনারি বা ইংরেজি থেকে বাংলা ডিকশনারি, এই দুটো আপনার দরকার।
আপনি যখন ইংরেজি শব্দটা আপনার বাংলায় ভেবে নিন, ইংরেজি শব্দটা আপনি পড়ে নিলেন, বাংলাটা জানেন না, দেখে নিলেন, হয়ে গেল। অনলাইনেও তাই। আপনি এমন একটা অনলাইনে ডিকশনারি খুঁজে নিন যেখানে আপনি অনায়াসে শব্দটার মানে জেনে যাবেন, এবং এইভাবে অনলাইন এবং সাধারণ ডিকশনারি ব্যবহার করে আপনি নতুন শব্দগুলো অনায়াসে আয়ত্ত করতে পারবেন। আর যে নতুন শব্দগুলো শিখলেন সেই শব্দগুলোকে একটা জায়গায় লিখে রাখুন এবং সেগুলোকে হাইলাইট করে দিন। এই যে হাইলাইটের শব্দ, এই হাইলাইট করার ফলে কি হলো, ওই শব্দটা আপনার ভেতরে চলে গেল, আপনি সুন্দরভাবে বুঝতে পেরে গেলেন, শব্দটার মানেও আপনার জানা হয়ে গেল। পরবর্তীকালে ওই শব্দটা বারবার করে আপনার মনে আপনি আওড়াতে থাকুন এবং সেটাকে আত্মস্থ করে নিন। যদি সময় পান আপনি ইংরেজি ভিডিও শুনুন, ইংরেজি ফিল্ম দেখুন, ইংরেজি খবর শুনুন, ভিডিও দেখুন ইংরেজি। এই যে দেখার শোনা, এই সবটাই হচ্ছে ইংরেজি ভালোভাবে আয়ত্ত করার অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি। আপনি যা শুনছেন বা দেখছেন তার সারাংশ যদি আপনি লিখে রাখতে পারেন তাহলে খুবই ভালো হয়। আর সেটা যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে সেটা আপনি কী করবেন, সেটা উঁচু গলায় নিজের মতো করে আরেকবার বলার চেষ্টা করুন। আপনি যেটা শুনেছেন, যেটা শুনলেন, সেইটাকেই শুনে সেইটাই আরেকবার করে রিপিট করুন উঁচু গলায়। খুব ভালো একটা প্রসেস এটা, দেখবেন এটা আপনার অনেক কাজে লাগবে। যেটা শুনলেন সেটাকে যদি একটু তার সিনপসিস করে নিতে পারেন, তার একটা সামারাইজেশন করে নিতে পারেন, ছোট করে লিখে ফেলতে পারেন। কি শুনলেন আপনি হয়তো চট করে 2-4টে কথায় সেটা লিখে ফেললেন। এটা শক্ত কাজ, সামারি লেখা শক্ত কাজ। আমি সেই কথাটা বলতে চাইছি না, আমি বলতে চাইছি আপনি একটা জিনিস শুনলেন, শুনে কিছু তো বুঝলেন, এবার সেই যেটা বুঝলেন সেটাই লিখে রাখুন, দেখবেন অনেক কাজ দেবে। যদিও এটা খুব বেশ কঠিন কাজ, কিন্তু আপনার ইংরেজি শেখার পক্ষে এটা কিন্তু আদর্শ জিনিস। ফলগুলো আমার যে কথাগুলো বললাম একটু মেনে চলার চেষ্টা করুন, একটু বোঝার চেষ্টা করুন, এবং দেখবেন আপনি ধাপে ধাপে ইংরাজি শেখার দিকে এগিয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, আমার ভিডিও এখানেই শেষ, আমার কথাও এখানে শেষ হলো। টিপসগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, যদি আপনাদের কাজে লাগে তাহলে আমি উপকৃত হব। কেমন লাগলো জানাবেন, কমেন্টস করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।